محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده সম্মানিত সভাপতি, ছাত্র জনতা, তৌহিদি জনতা, আপনাদের সকলকে ধন্যবাদ। সময় খুব সংকীর্ণ, কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়ে যাবে। নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে, যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায়ে গেল। আমি আরেকটি কথা বলবো, শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই। সুদীর্ঘ 15 বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। শাপলা চত্বরে আমার দেশের কওমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদী বিরোধী, ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা, ইসলামপন্থীরা জীবন দিয়েছে। সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আযাব মুক্ত হয়েছে। মার্কিন আগ্রাসনের আযাব যেন বাংলাদেশে না আসে। ইউনূস সাহেবকে বলে দিচ্ছি, আলেম ওলামা পীর মাশায়েখদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই শান্তি সমাবেশের প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তৌহিদি একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বলছি, 2024-এর নয়। 71-এর মুক্তিযুদ্ধে এই দলটা নেতৃত্ব দিয়েছিল। এই জন্য অনেক মুরব্বীরা এই দল করতেন, নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ীরা এই দল করতেন। অনেক মানুষ আছে যারা জোর জুলুম করে নাই, এমন অনেক মানুষ আছে তাদের নিরাপত্তার দায়িত্ব এই দেশের আমাদের আলেম ওলামাদের। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। হেফাজত ইসলাম নিশ্চিত করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চিত করছে। এক কথায় দেশের ডানপন্থী যত মানুষ আছে তারা ওই আওয়ামী লীগের ভালো মানুষগুলার নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু যারা টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, ওই কুলাঙ্গাদের ছাড় নাই, ছাড় নাই, ছাড় নাই। এমপি চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব। নারায়ে তাকবীর। এই পর্যায়ে বক্তব্য রাখবেন, এই পর্যায়ে বক্তব্য রাখবেন খতিবে বাঙ্গাল হেফাজত ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাতিলের আতঙ্ক, আল্লামা জুনায়েদ আল হাবিব। আল্লামা জুনায়েদ আল আচ্ছা দেন দেন এই পর্যায়ে সভাপতির বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন। আমরা প্রত্যেকের কথা শুনি, সর্বশেষ দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই সমাবেশকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, এর মাধ্যমে সারা বাংলাদেশে শান্তির ব্যবস্থা করে দাও। সংখ্যালঘুদের উপরে যেন কোন রকম নির্যাতন না হয়। সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমরা নিবার মতো তৌফিক দান করো। ইয়া আল্লাহ, বাংলাদেশে তুমি শান্তির ব্যবস্থা করো। আয় আল্লাহ, আমাদের ছাত্র ভাই সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আল্লাহ সকলের কবর